আপেল ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার মায়ের অসুখ, টাকা নাই, ওষুধ কিনবো কি দিয়া? শোনো, তুমি এটা রাখো। তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও। কেমন? ঠিক আছে আফা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ, এই গোলাপ আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো তোমাকে এই ফুলটা... কি তুমি অন্য কাউকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি নাকি? আচ্ছা, তোমাকে যার জন্য রাখছিলাম সেটাই তো বলা হলো না। তোমাকে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। ওর জার্নালিজম নিয়ে পড়ার খুব ইচ্ছা। আই গেস ইউ উইল বি দ্য বেস্ট মেন্টর ফর হিম। ওকে। ওরে দেখলে তুমি একটু অবাক হবা। কেন বলো তো? ও দেখতে বাবার মতো হয়েছে আর আমি দেখতে মায়ের মতো। ওয়েট, দেখো। এটা তোমার ভাই? হ্যাঁ। না, দেখতে অনেকটা তোমার মতোই। না, বাবার মতো হয়েছে। এই দেখ 500 টাকা পাইছে ওই ভাইয়া, সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখান থেকে। হ্যাঁ মা, বলো। যাক, অ্যাটলিস্ট আজকে তুই ফোনটা ধরলি। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? একজন মা তার একমাত্র সন্তানকে ছেড়ে যেমন থাকে তেমন আছে। বাবারে, অনেক দিন তো হলো। এখন না হয় তোর বাবার কথাগুলো ভুলে বাড়ি ফিরে আয়। অন্তত নিজের ভবিষ্যতের কথা ভাব। আমরা তোর বাবা মা, আমরা বাবা মা তো তোর খারাপ চাই না। মা, তোমাদের মতো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু একই কথা আমি আর বারবার বলতে পারছি না। রাখছি, পরে কথা হবে। বাবা প্লিজ, এতটুকু বোঝার চেষ্টা করো। এই সিচুয়েশনে আমার আয়সাকে ছেড়ে আসা পসিবল না। শোনো, আমি অ্যাটলিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো না। আর তাছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই মুহূর্তে এই অবস্থায় তুমি যেটা চাচ্ছ সেটা পসিবল না। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে, আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। তাহলে আই গেস আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। দ্যাটস মাই বয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ।